একটা দেশ যেখানে জনসংখ্যা মাত্র 6 লাখ, কিন্তু প্রতি বছর সেখানে পর্যটক আসে 40 লাখেরও বেশি। সমুদ্রের নীল জল, পুরানো পাথরের শহর আর সরু রাস্তার হাজার হাজার বছরের ইতিহাস, এই সবকিছু মিলিয়ে দেশটির নাম মাল্টা। ভূমধ্যসাগরের মাঝখানে থাকা এই ছোট্ট দেশটি আয়তনে খুব বড় নয়, কিন্তু ইতিহাস, সংস্কৃতি আর অর্থনৈতিক দিক থেকে মাল্টার গুরুত্ব অনেক বেশি। আজকের গল্পে আমরা জানবো মাল্টার মানুষ কেমন জীবনযাপন করেন, তাদের প্রধান জীবিকা কি, আর এত ছোট্ট একটি দেশ কিভাবে এত পর্যটনকে আকর্ষণ করে। চলুন গল্পটা শুরু করি। মাল্টা ইউরোপের উপরে আপনাদের একটি কমেন্ট থেকেই আমরা পরবর্তী ভিডিওর বিষয় বেছে নেওয়ার চেষ্টা করি। তাই কোনো দেশ, কোনো যুদ্ধ, কোনো ইতিহাস কিংবা কোনো অজানা ঘটনা নিয়ে জানতে চাইলে কমেন্টে জানিয়ে দিন। ভূমধ্যসাগরের মাঝখানে অবস্থিত দেশটির প্রধান তিনটি দ্বীপ হলো মাল্টা, গোজো এবং কামিনো। এর মধ্যে মাল্টা দ্বীপটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি মানুষ এখানে বসবাস করেন। দেশটির রাজধানী ভ্যালেটা। শহরটি খুব বড় নয়, কিন্তু এর চারপাশে রয়েছে পুরনো দুর্গ, গির্জা, পাথরের ভবন এবং সমুদ্র বন্দর। ভ্যালেটার রাস্তায় হাঁটলে মনে হতে পারে আপনি যেন আধুনিক ইউরোপের কোনো শহরে নয়, বরং কয়েকশো বছর আগের কোনো শহরে চলে গেছেন। মাল্টার ইতিহাসও অনেক পুরনো। ভূমধ্যসাগরের মাঝখানে অবস্থান করার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তিশালী সাম্রাজ্য এই দ্বীপপুঞ্জে নিয়ন্ত্রণ নিয়েছে। ফিনিশীয়, রোমান, আরব, নাইটের অব সেন্ট জন, ফরাসি এবং ব্রিটিশদের শাসনের প্রভাব মাল্টার ইতিহাসে দেখা যায়। এই কারণেই মাল্টার সংস্কৃতিতে ইউরোপের, ভূমধ্যসাগর এবং আরব বিশ্বের নানা প্রভাব মিশে গেছে। এবার আসি মাল্টার মানুষের জীবন। 2025 সালের শেষে মাল্টা ও গোজো মিলিয়ে দেশটির জনসংখ্যা ছিল প্রায় 5,88,000। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাল্টার জনসংখ্যা বাড়ছে মূলত বিদেশ থেকে আসা মানুষের কারণে। 2025 সালে দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধিতে নেট অভিবাসনের বড় ভূমিকা রেখেছিল। অর্থাৎ মাল্টায় রাস্তায় আপনি শুধু স্থানীয় মাল্টি মানুষ দেখবেন না, বিভিন্ন দেশের মানুষও সেখানে বসবাস ও কাজ করেন। এতে দেশটির সমাজ আরো বৈচিত্র্যময় হয়েছে। মাল্টার মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই সমুদ্রের সঙ্গে জড়িত, কারণ চারিদিকে সমুদ্র। তাই মাছ ধরা, নৌযান, বন্দর এবং সামুদ্রিক ভিত্তিক ব্যবসা ঐতিহ্যভাবে গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে মাল্টার অর্থনীতি শুধু মাছ ধরা বা কৃষির উপর নির্ভর করে না, বরং সেবা খাত এবং অর্থনীতির বড় শক্তি। পর্যটন, তথ্য প্রযুক্তি ও আর্থিক সেবা এবং বিনোদন এবং বিভিন্ন ব্যবসায়িক সেবার দেশটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর মাল্টার অর্থনীতির সবচেয়ে পরিচিত একটি অংশ হলো পর্যটন। 2025 সালে মাল্টায় বিদেশি পর্যটন এসেছে প্রায় 40,22,000 জন। অর্থাৎ দেশের জনসংখ্যা প্রায় 7 গুণ পর্যটক এক বছরে সেখানে গিয়েছে। পর্যটকরা শুধু সমুদ্র দেখতে যায় না, তারা যান পুরোনো শহর দেখতে, ঐতিহাসিক স্থাপনা দেখতে, সমুদ্র সৈকত সময় কাটাতে এবং গোজো ও ক্যামিনো দ্বীপ ঘুরতে। 2025 সালে পর্যটকদের মোট খরচ ছিল প্রায় 3.9 বিলিয়ন ইউরো। মাল্টার খাবারেও রয়েছে তার ইতিহাসের ছাপ। স্থানীয় খাবারে ভূমধ্যসাগরীয় খাবারের প্রভাব বেশি। মাছ, সবজি, জলপাই ও রুটি এবং বিভিন্ন ধরনের পাস্তা ও স্থানীয় খাবারের গুরুত্বপূর্ণ অংশ। মাল্টার একটি বিখ্যাত খাবার হলো পেস্ট্রিজি। এটি এক ধরনের ছোট্ট পেস্ট্রি যার ভিতরে সাধারণত মটর ও পনির পুড়ে থাকে। স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন এই ধরনের সহজ খাবারের জনপ্রিয়তা অনেক। আরেকটি বিষয় মাল্টাকে আলাদা করে, দেশটির দুটি সরকারি ভাষা হলো মাল্টিজ ও ইংরেজি। এই কারণে মাল্টায় বসবাস ও কাজের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। ইউরোপের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও দেশটি এত সুন্দর ও দেশে কিছু চ্যালেঞ্জ আছে। মাল্টা ছোট্ট একটি দেশ, কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। আর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও বিদেশি কর্মীদের আগমনের কারণে আবাসন, পরিবহন এবং শহরের উপর চাপ তৈরি হচ্ছে। একদিকে অর্থনীতি দ্রুত বাড়ছে, অন্যদিকে ছোট দ্বীপ হিসাবে পরিবেশ ও অবকাঠামোর উপর চাপ সামলানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারপর মাল্টার গল্প সত্যি অবাক করার মতো। একটি ছোট দেশ যার জনসংখ্যা মাত্র কয়েক লাখ, কিন্তু যার ইতিহাস হাজার বছরের। যে দেশ একসময় সাম্রাজ্যগুলোর লড়াই গুরুত্বপূর্ণ জায়গা ছিল, আর আজ সেই দেশ পর্যটন, ব্যবসা এবং সেবা খাতের উপর ভর করে আধুনিক ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসাবে এগিয়ে যাচ্ছে। তাই মাল্টাকে শুধু একটি ছোট্ট ইউরোপ দেশ হিসাবে দেখলে ভুল হবে। এটি আসলে এমন একটি দেশ যেখানে পুরানো ইতিহাস আর আধুনিক অর্থনীতি পাশাপাশি হাঁটে, যেখানে পাথরের পুরানো দুর্গের পাশেই আধুনিক ব্যবসা চলছে, আর যেখানে মাত্র কয়েক লাখ মানুষের দেশে প্রতি বছর আসে 40 লাখেরও বেশি পর্যটক। এই কারণেই ছোট্ট মাল্টার গল্প এত বড়। আপনার কি মনে হয়?